নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওতে কিছু শিখে নেব অবজেক্টিভ ইংলিশ। এখানে আমরা শিখবো আজকে মূলত সেন্টেন্স কারেকশন, ওকে, যেগুলো প্রায় সমস্ত এক্সামেই দিয়ে থাকি। তাহলে শুরু করছি। দেখো, এখানে প্রথমে আছে দে স্টিল রাইট লেটার্স টুডে। আপাতভাবে দেখে যেন মনে হচ্ছে এর মধ্যে কোনো ভুলভ্রান্তি নেই, কিন্তু ওরা এখনও চিঠি লেখে, ওরা আজও চিঠি লেখে। এটা অ্যাকচুয়ালি এখানে রাইট মানে প্রেজেন্ট টেন্সে বসানো হচ্ছে ভুল, ওকে। ঠিক আছে, যদি আমরা এমনভাবে স্টিল এখানে ইউজ করে দিই, তাহলে আমরা এখানে ইউজ করবো কি দে আর স্টিল রাইটিং লেটার্স টুডে, যাবে কি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সেটাতে আমরা করবো কি দে আর স্টিল রাইটিং লেটার্স টুডে, ওকে। ফলে এখানে হবে আমার রাইটটা এখানে আসবে না, যাবে কি হচ্ছে দে আর স্টিল থাকবে, সঙ্গে হচ্ছে রাইটিং হবে এখানে, ওকে, অর্থাৎ যাবে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে। নাম্বার এবার যাবো হচ্ছে 22 নম্বরে। 22 নম্বর এখানে কি বলছে, আই ওন দিস প্লট অফ ল্যান্ড সিন্স মাই ইউথ। আমি এই জমিটির মালিক আমার ছোটবেলা থেকে। সিন্স মাই ইউথ, এই সিন্স মাই ইউথ যখন উল্লেখ করে দিয়েছে এখানে, তার অর্থ হচ্ছে এই সেন্টেন্স যাবে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, ওকে। তাহলে এখানে আই ওন দিস প্লটটা এখানে না করে এটাকে আমরা বরং করবো আই হ্যাভ ওন দিস প্লেস। এই আই ওনটা করবো না, করবো হচ্ছে আই হ্যাভ ওনড। আই হ্যাভ ওন, OWNED, আই হ্যাভ ওনড দিস প্লট অফ ল্যান্ড সিন্স মাই ইউথ। ঠিক আছে, টাইম উল্লেখ করে দেওয়াতে আমরা কবে থেকে এটা মানে কবে থেকে আমি এটির মালিক উল্লেখ করে যখন দেওয়া আছে, তখন সেখানে আমরা যাবো গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ক্লিয়ার? নাম্বার 23 এখানে কি পাচ্ছি, দে ফাউন্ড দ্যাট দ্য ট্যাপ র্যান। তারা দেখলো যে সেখানে মানে কল থেকে জল পড়ছে, অর্থাৎ যখন তারা দেখেছিল তখনও কলের জল পড়ছে। ফলে এখানে র্যান এখানে হবে না, যখন দেখলো তখনও জল পড়ছিল, অর্থাৎ তখন সেই পড়াটা কিন্তু কন্টিনিউ ছিল। তাই আমরা এখানে করবো দে ফাউন্ড দ্যাট দ্য ট্যাপ ওয়াজ রানিং। এখানে র্যানটা আমরা এখানে বাদ দেবো, হবে এখানে ওয়াজ রানিং। এরকম সিম্পল আমাদের সেন্টেন্স কারেকশন শিখতে হবে সমস্ত ইংলিশ গ্রামার জুড়েই। নাম্বার 24 এখানে কি আছে, এখানে আছে আই ক্যান নট বিলিভ দ্যাট হি ইজ ওয়েস্টিং টাইম অল অ্যালং হিজ লাইফ। আমি বিশ্বাস করতে পারছি না সেটা সারা জীবন ধরে সময়টা খালি নষ্ট করেছে। এই যে অল অ্যালং হিজ লাইফ, সারা জীবন ধরে সময় নষ্ট করছে, হি ইজ ওয়েস্টিং টাইম, যখন সারা জীবন ধরে করছে মানে কি শুরু হয়েছে অনেক আগে এবং বর্তমানেও চলছে, দ্যাট মিনস ওটি অনেক আগে থেকে শুরু হয় অনেক দিন ধরে চলছে, তখন সেটি আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখবো না, ওটা তখন চলে যাবে হচ্ছে হি হ্যাজ বিন ওয়েস্টিং টাইম, অর্থাৎ যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আই ক্যান নট বিলিভ দ্যাট হি হ্যাজ বিন ওয়েস্টিং টাইম। এখানে ইজ ওয়েস্টিংটা এখানে বাদ দেবো, সরি ওয়েস্টিং থাক, বরং ইজটা খালি আমরা এখানে বাদ দেবো, হবে হচ্ছে হি হ্যাজ বিন ওয়েস্টিং টাইম। হি হ্যাজ বিন ওয়েস্টিং টাইম অল অ্যালং হিজ লাইফ। ঠিক আছে, নাম্বার এখানে তারপরে কি আছে 25 আছে, দে ব্রট হিম হোম হোয়েন হি ডাইড। যখন সে মারা গেল তখন ওরা ওকে বাড়িতে নিয়ে এলো। দে ব্রট হিম হোম হোয়েন হি ডাইড। যখন এই ধরনের দুখানা কাজ অতীতে হয়, তখন জানবে সেখানে যে কাজটি বেশি আগে হয় সেটি যাবে কি হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড V3। ঠিক আছে, এখানে আগে হচ্ছে ও মারা গেল, তারপরে ওকে বাড়িতে আনলো, ফলে মারা যাওয়াটা হয়েছে আগে। ফলে এখানে আমরা সিম্পল পাস্টে সাবজেক্ট প্লাস V2 ইউজ করতে পারবো না, যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট, হবে হচ্ছে সাবজেক্ট হ্যাড V3, হোয়েন হি হ্যাড ডাইড, একটা হ্যাড হবে, হোয়েন হি হ্যাড ডাইড এখানে আমরা লিখবো হোয়েন হি হ্যাড ডাইড, ওকে। দে ব্রট হিম হোম হোয়েন হি হ্যাড ডাইড। ক্লিয়ার? যাবো কি নাম্বার 26 এখানে কি বলছে, উই হ্যাভ রিটেন দ্য লেটার লাস্ট ইভিনিং। আমরা গত সন্ধ্যায় চিঠিটা লিখেছি। যেখানে উল্লেখ করে দেওয়া সময়টা লাস্ট ইভিনিং, গত সন্ধ্যায়, সময় উল্লেখ করে দিলে ওটাকে আমরা তখন আর প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারবো না। হ্যাভ রিটেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ফর্ম, সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ফর্ম, এটা লিখতে পারবো না। এটা আমরা কি লিখবো, সিম্পল করবো হচ্ছে উই রোট দ্য লেটার, এটা আমরা করতে পারি উই রোট দ্য লেটার লাস্ট ইভিনিং। তাহলে হ্যাভ রিটেন আমরা এখানে বাদ দিয়ে দেবো, সিম্পল লিখবো উই রোট দ্য লেটার, ওকে, উই রোট দ্য লেটার লাস্ট ইভিনিং। ক্লিয়ার? যাবো কি আমরা নেক্সট সেন্টেন্সে 27 এখানে কি বলছে, হি ওয়ার্কড ফর 3 hours হোয়েন আই মেট হিম। যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন সে 3 ঘন্টা ধরে কাজ করছিল, অর্থাৎ তার এই কাজ করাটা কিন্তু আমি যাওয়ার 3 ঘন্টা আগে থেকে শুরু হয়েছে এবং তখনও চলছিল। যখন এমন ব্যাপার হবে তখন সেটা হবে অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, বা সিম্পল পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট পারফেক্ট করলে বড় হবে। তো এখানে করবো কি, হি হ্যাড বিন ওয়ার্কিং করতে পারবো একটা, এখানে করতে পারবো হি হ্যাড বিন ওয়ার্কিং, করতে পারি হি হ্যাড বিন ওয়ার্কিংটা করতে পারি, হি হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 hours when I met him, অথবা করতে পারি হি হ্যাড ওয়ার্ক, অথবা করতে পারি হি হ্যাড ওয়ার্কড, হি হ্যাড ওয়ার্কড for 3 hours when I met him।
ওকে, দুভাবেই করে দেওয়া যাবে। যখন তার সঙ্গে দেখা হয় সে 3 ঘন্টা ধরে কাজটি করছিল। যাবো কি নাম্বার 28-এ। 28 এখানে কি আছে? মোহাম্মদ গজনবী হ্যাজ ইনভেডেড ইন্ডিয়া মেনি টাইমস। মোহাম্মদ গজনবী ভারতবর্ষ অনেকবার আক্রমণ করেছে। যখন হিস্ট্রিক্যাল অতীত আমরা বোঝাবো, কোনো ঐতিহাসিক অতীত, তখন সেখানে আমরা ওটাকে প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করতে পারবো না। হ্যাজ ইনভেডেড মানে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভিতরে ইউজ করা যাবে না, যাবে কি সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল ইনভেডেড। এখানে হ্যাজটা আমরা অমিট করে দেবো, হ্যাজটা এখানে আসবে না। হ্যাজ বাদ দিলে পরে হবে কি মোহাম্মদ গজনবী ইনভেডেড ইন্ডিয়া মেনি টাইমস। ওকে, যাবো কি নাম্বার 29-এ। 29 এখানে কি বলছে? When I met her last year she was married for 3 years. যখন গত বছর তার সঙ্গে দেখা হয় সে 3 বছরের বিবাহিত ছিল। তাহলে এই যে হি ওয়াজ ম্যারিড ফর 3 ইয়ার্স, এটা আসলে কি তার বিয়ে হয়েছে তার থেকে 3 বছর আগে। যখন এমন হয় তখন সেখানে বলবো কি হি হ্যাড বিন ম্যারিড ফর 3 ইয়ার্স, নট ওয়াজ। শি ওয়াজ ম্যারিড এখানে ভুল হবে, বলবো কি শি হ্যাড বিন ম্যারিড ফর 3 ইয়ার্স। When I met her last year she had been married. She had been married for 3 years. Was টা হবে had been. ওকে, যাবো কি নাম্বার 30 এখানে কি বলছে? How long will you know ঋতু on her next birthday? অর্থাৎ আগামী জন্মদিনের দিন তুমি তাকে কত সময় ধরে চিনবে, মানে নেক্সট যে বার্থডে হবে সেই সময় তোমার ওকে জানাটা কত বছর সম্পূর্ণ হবে। হাউ লং উইল ইউ নো, এই যে উইল ইউ নো এখানে আমার সেন্টেন্সটা ভুল আছে। উইল ইউ নো ঋতু অন হার নেক্সট বার্থডে, এটা আমরা বলবো কি উইল ইউ হ্যাভ নোন, যাবে কি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে। হাউ লং উইল ইউ হ্যাভ নোন, উইল ইউ হ্যাভ নোন, এখানে একটা হ্যাভ আমার এখানে আনতে হবে এবং নোটা হবে নোন, নোন। ওকে, অর্থাৎ শ্যাল উইল সাবজেক্ট হ্যাভ অ্যান্ড ভিথরি, এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। হাউ লং উইল ইউ হ্যাভ নোন ঋতু অন হার নেক্সট বার্থডে, যেটা এখনো হয়ে আসেনি, এখনো তার বার্থডে এখনো আসেনি, আগামী ভবিষ্যতে আসবে। ওকে, হাউ লং উইল ইউ হ্যাভ নোন ঋতু অন হার নেক্সট বার্থডে। যাবো কি আমরা আমাদের নেক্সট স্লাইডে। নাম্বার 31 এখানে কি আছে? 31 আছে হোয়াট ডিড ইউ ডু সিন্স আই স ইউ লাস্ট নাইট। হোয়াট ডিড ইউ ডু সিন্স আই স ইউ লাস্ট নাইট, মানে গত রাত্রে যখন দেখলাম তখন তুমি কি করছো, তখন থেকে তুমি কি করছো। হোয়াট ডিড ইউ ডু সিন্স আই স ইউ লাস্ট নাইট। দেখো এখানে আমরা করতে পারি হ্যাভ ডান বা হ্যাভ বিন ডুইং, আমরা দুটো আমরা করতে পারি। যেহেতু আমরা গত রাতের ব্যাপারটা এখানে বলছে এবং সিন্স উল্লেখ করা আছে, মানে তখন থেকে এটা আমার চলছে, তখন আমরা বলতে পারি হ্যাভ ডান। হোয়াট হ্যাভ ইউ ডান, ডিড ডুটা আমরা এখানে করবো না। হোয়াট হ্যাভ ইউ ডান আমরা করতে পারি, একটা করতে পারি হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান করতে পারি, অথবা করতে পারি হোয়াট হ্যাভ বিন ডুইং, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স আই স ইউ লাস্ট নাইট, অথবা করতে পারি হোয়াই হ্যাভ ইউ বিন ডুইং, হ্যাভ ইউ বিন ডুইং। অর্থাৎ আমরা এটা করতে পারি আইদার প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দুটো আমরা এটা করতে পারি। হোয়াট হ্যাভ ইউ ডান সিন্স আই স ইউ লাস্ট নাইট, এটাও রাইট, বা হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স আই স ইউ লাস্ট নাইট, দুটোই করা যাবে এক্ষেত্রে। ওকে, যেমন নাম্বার 32 এখানে কি বলছে? হোয়ার হ্যাভ ইউ বিন অ্যান আওয়ার এগো, তুমি 1 ঘন্টা আগে কোথায় ছিলে। হোয়ার হ্যাভ ইউ বিন অ্যান আওয়ার এগো। দেখো 32 এখানে আছে সিম্পল, যখন আমরা এখানে উল্লেখ করে দিয়েছি 1 ঘন্টা আগে উল্লেখ করে দিয়েছি, তখন আমরা হোয়ার হ্যাভ ইউ বিন করবো না, হোয়ার ওয়ার ইউ অ্যান আওয়ার এগো। 1 ঘন্টা আগে তুমি কোথায় ছিলে, 1 ঘন্টা ধরে নয় কিন্তু, 1 ঘন্টা আগে, জাস্ট একটা পয়েন্ট অফ টাইম এখানে বোঝাচ্ছে, কোনো লম্বা সময় ধরে নয়। ফলে এখানে আমরা হ্যাভ ইউ বিন ইউজ করবো না, বলবো কি হোয়ার ওয়ার ইউ অ্যান আওয়ার এগো। ঠিক আছে, সিন্স ইউজ করলে আমরা এখানে হ্যাভ ইউ বিন ইউজ করতাম, ঠিকঠাক থাকতো ওটা। এখানে করবো কি হোয়ার ওয়ার ইউ, হ্যাভ এখানে বিনটা এখানে বাদ দেবো, হ্যাভ বাদ দেবো, হবে সিম্পল হোয়ার ওয়ার ইউ, হোয়ার ওয়ার ইউ অ্যান আওয়ার এগো, তুমি 1 ঘন্টা আগে কোথায় ছিলে। ক্লিয়ার? যেমন নাম্বার 33 এখানে কি বলছে? হি হ্যাজ রিটেন দিস নোভেল ইন 1985, সে এই নোভেলটি লিখেছে 1985 লিখেছে। সময় উল্লেখ করে দেওয়া আছে, তাহলে কি এটি আর প্রেজেন্ট পারফেক্টে লেখা সম্ভব নয়। তো সিম্পল এখানে কি বলবো যে রোট, হি রোট দিস নোভেল ইন 1985, এখানে আর হ্যাজ রিটেনটা এখানে বলা সম্ভব না, হবে সিম্পলি হবে রোট। ওকে, হি রোট দিস নোভেল ইন 1985। নাম্বার 34 এখানে কি বলছে? আই ডিড নট আস্ক হার হোয়াট শি ইজ ডুইং সিন্স, আমি তাকে জিজ্ঞেস করিনি সে ততক্ষণ ধরে কি করছিল। দেখো একটা আছে পাস্টে, একটা আছে এখানে প্রেজেন্টে, নিশ্চয় এমনটা হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা করবো কি হোয়াট হি হ্যাড বিন ডুইং। আই ডিডন্ট আস্ক হার হোয়াট শি হ্যাড বিন ডুইং, ইজটা এখানে বাদ দেবো, করে দেবো হি হ্যাড বিন ডুইং, হি হ্যাড বিন ডুইং সিন্স, সে কি করছিল। এটা আছে পাস্টে আছে, এটা আমার যাবে কি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, হোয়াট শি হ্যাড বিন ডুইং সিন্স।
ক্লিয়ার। যাবো নাম্বার 35 এখানে কি বলছে, ইন দ্য মর্নিং আই ফাউন্ড ইট ওয়াজ রেনিং দ্য হোল নাইট। সকালে আমি দেখলাম যে গত সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। ইট ওয়াজ রেনিং দেওয়া আছে, আর আজ হোল নাইট সারা রাত ধরে। সেক্ষেত্রে আমরা কি বলবো, 35 আমরা বলবো ইট হ্যাড বিন রেনিং হোল নাইট, অর্থাৎ বৃষ্টিটা সারা রাত ধরে অনেক সময় ধরে চলেছিল। ফলে আমরা এখানে ওয়াজ রেনিংটা করবো না, করবো কি ইন দ্য মর্নিং আই ফাউন্ড ইট হ্যাড বিন রেনিং, ওয়াজটা এখানে বাদ দেবো, করবো হচ্ছে ইট হ্যাড বিন রেনিং, ইট হ্যাড বিন রেনিং দ্য হোল নাইট। ক্লিয়ার। নাম্বার 36 আমরা আসবো। 36 এখানে কি বলছে, দি ডক্টর ফাউন্ড দ্যাট হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। ডাক্তার দেখলো যে তাকে একটা সাপে কামড়েছিল। হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। তাহলে এখানে আমরা কি বলবো 36-এ, হি হ্যাড বিন বিটেন বাই এ স্নেক। হি ওয়াজ টাকে করবো না, যখন বাইরে আমার এখানে পাস্ট টেন্স দেওয়া, যখন এটা আমরা করে দেবো হচ্ছে হি হ্যাড বিন বিটেন বাই এ স্নেক। দ্য ডক্টর ফাউন্ড দ্যাট হি হ্যাড বিন বিটেন বাই এ স্নেক। ওকে, হি হ্যাড বিন বিটেন বাই এ স্নেক। ক্লিয়ার। নাম্বার 37 এখানে কি পাচ্ছি, আই ট্রাই টু কন্ট্যাক্ট ইউ অল দিস ডেজ। আমি এই সমস্ত দিনগুলো ধরে তোমাকে যোগাযোগ করার চেষ্টা করছি। আই ট্রাই টু কন্ট্যাক্ট ইউ অল দিস ডেজ। 37 এখানে কি বলবো, যখন আমরা অনেক দিন ধরে করছি, অল দিস ডেজ অনেক দিন ধরে আমরা করছি, তখন সিম্পল প্রেজেন্ট টেন্স রাখবো না, আই ট্রাই এখানে আমরা রাখবো না, করবো কি আই হ্যাভ বিন ট্রাইং। এখানে শুধু ট্রাইটা এখানে অফ করে আমরা দেবো, করবো হচ্ছে হ্যাভ বিন ট্রাইং, আই হ্যাভ বিন ট্রাইং টু কন্ট্যাক্ট ইউ অল দিস ডেজ। ক্লিয়ার। যাবো নাম্বার 38-এ। 38 এখানে কি পাচ্ছি, আই স দ্যাট টম স্টুড ইন এ কর্নার অ্যাট দ্য ব্যাঙ্কোয়েট। আমি দেখলাম টম ব্যাঙ্কোয়েটে একটা কর্নারে দাঁড়িয়েছিল। টম যখন দাঁড়িয়েছিল তখন আমি দেখলাম, মানে তখনও দাঁড়িয়েছিল, দ্যাট মিনস দ্যাট ওয়াজ কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো 38-এ আমরা কি বলবো, ওয়াজ স্ট্যান্ডিং, অর্থাৎ সে দাঁড়িয়েছিলাম যখন দেখলাম। তাহলে আই স দ্যাট টম স্টুড এখানে হবে না, হবে ওয়াজ স্ট্যান্ডিং। টম ওয়াজ স্ট্যান্ডিং ইন এ কর্নার অফ দি ব্যাঙ্কোয়েট। Clear. Tom was standing. I saw that Tom was standing in a corner at the banquet. Clear. ফলে যখন দাঁড়িয়েছিলাম দেখলাম, দ্যাট মিনস অলওয়েজ সেটা ছিল কন্টিনিউয়াস ছিল সেই সময়টাতে। ওকে, যেমন নাম্বার 39 এখানে কি বলছে, শি উইল লিভ বিফোর হি কামস। তুমি আসার আগেই সে চলে যাবে। শি উইল লিভ বিফোর হি কামস, সে আসার আগেই সে চলে যাবে। তাহলে এখানে আমরা কি বলবো, নাম্বার 39, শি উইল হ্যাভ লেফট। উইল লিভটা এখানে করবো না, এখনো হয়নি, ওটা হবে, অর্থাৎ ফিউচার পারফেক্ট। শি উইল হ্যাভ লেফট বিফোর হি কামস, শি উইল হ্যাভ লেফট, লিফট এখানে বাদ দেবো, উইল হ্যাভ লেফট মানে ফিউচার পারফেক্ট এখানে আসবো। শি উইল হ্যাভ লেফট, শি উইল হ্যাভ লেফট বিফোর হি কামস। ক্লিয়ার। তখন সেক্ষেত্রে আমরা এখানে সিম্পল ফিউচার ইউজ করবো না। যেমন নাম্বার 40-তে, 40 এখানে কি বলছে, শি ডিড নট কমপ্লিট দ্য কম্পোজিশন ইয়েট হোয়েন আই অ্যারাইভ দেয়ার। শি ডিড নট একটা আছে, ডিড নট কমপ্লিট দ্য কম্পোজিশন ইয়েট হোয়েন আই অ্যারাইভ দেয়ার। যখন পৌঁছালাম দেখলাম সে তখনও শেষ করে ওঠেনি। হি ডিড নট, শি ডিড নট। এখানে একই সাথে দুখানা পাস্ট যদি হয় তাহলে অবশ্যই আমরা একটা হবে পাস্ট পারফেক্ট হবে। তাহলে 40-তে আমরা এখানে করবো কি, শি হ্যাড নট কমপ্লিটেড। এখানে ডিড নট কমপ্লিট এখানে আমরা করবো না, সে হ্যাড নট কমপ্লিটেড, শি হ্যাড নট কমপ্লিটেড। ওকে, এটা হবে শি হ্যাড নট কমপ্লিটেড দ্য কম্পোজিশন হোয়েন আই অ্যারাইভড দেয়ার। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, একটা হচ্ছে যাবে গিয়ে পাস্ট ইনডেফিনিট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা টেন্স ধরে আমরা এইভাবে শিখবো, যেগুলো আমাদের সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়। সেন্টেন্স কারেকশনগুলো পরীক্ষাতে আসে। এছাড়া হচ্ছে ফাইন্ড দি এরার বা এরার স্পটিং, এগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের সমস্ত এক্সামে দিয়ে থাকি। আমরা প্রত্যেকদিন শিখবো এরার স্পটিংগুলো বা এর ইংলিশের বিভিন্ন দিকগুলো। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাকে একটু কমেন্ট করে জানিও এই ধরনের ভিডিও তোমাদের উপকারে আসছে কিনা, একটু কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।